আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের টপিক ইন্ডিয়া কেন ভিসা দিবে না বা ভিসা আদৌ হবে কিনা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আর বাংলাদেশের কিছু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, যদিও আমার রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলা উচিত না, তবু এখন ভিসার যেহেতু বিষয়টার সাথে রাজনীতি চলে আসতেছে, সেক্ষেত্রে কিছু কথা বলতেই হয়। যাই হোক, আপনারা যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু ফ্রি ট্যুর আপনি কিন্তু পেতে পারেন। যাই হোক, আমি আগেই প্রথমে বলি যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। ট্যুরিস্ট ভিসা আসলে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় আসছে যে মানে কয়েক মাস ধরেন প্রবলেমগুলো সলভ হইতে থাকে এমন একটা প্রবলেম হয়ে দাঁড়ায় যে ভিসাটা এমন হবে না, এরকম একটা ইস্যু হয়ে দাঁড়ায়। যেমন আপনারা গত দুই তিন মাস ধরে কিন্তু বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে কয়েকটা বৈঠক বা কয়েকবার আলোচনা হয়েছে, একটা দ্বিপাক্ষিক একটা বৈঠক হয়েছে, কয়েকটা বিষয় হয়েছে, আমেরিকাতে বৈঠক হয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, জয়শঙ্করের সাথে। যাই হোক, সব বিষয় কিন্তু খুব ভালোই চলতেছিল, ঠিক না? আপনারা অবশ্যই জানেন কয়েকটা বাংলাদেশ হাইকমিশন যারা ইন্ডিয়া আছেন ওনার সাথে কিন্তু বাংলাদেশের হাইকমিশন যিনি আছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, ওনার সাথে কিন্তু বৈঠক হয়েছে কয়েকবার এবং খুব কুশল বিনিময় হয়েছে। একটা পরিস্থিতি দেখা গেছিল যে বিষয়টা হবে, তো এক পর্যায়ে গিয়ে কিন্তু সেটা আর সফল হয় নাই। এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে কেন সফল হয় না। এই যে ইসকন নামের বা যেই নামেই হোক একটা সন্ত্রাসী সংগঠন, ঠিক আছে, যেটা আমাদের যারা হিন্দু ভাই বেরাদার আছে, যাদেরকে নিয়ে আমরা ছোটবেলায় পড়াশোনা করছি, একসাথে জড়াজড়ি করছি, আমাদের বন্ধু রতন, আমার বন্ধু হয়েছে স্বপন চন্দ্র, আমার বন্ধু হয়েছে নির্ময়, আমার বন্ধু হয়েছে রত্না, ঠিক না? এইরকম বহুত আমাদের ছোটবেলার যারা বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু আমাদের গ্রামে কিন্তু প্রায় আপনার 20% আমরা যারা আছিলাম তারা কিন্তু হিন্দু ভাই বেরাদার, যারা আমাদের সাথে পড়াশোনা করছে। আমরা যদি 100 স্টুডেন্ট ছিলাম, তার মধ্যে 18 থেকে 20 জনই কিন্তু হিন্দু ছিল। আমাদের সাথে এত ভালো সম্পর্ক ছিল যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, যারা 2000 আগে জন্মগ্রহণ না করছেন। এই ডিজিটাল যুগ আইসা বা এই যে একটা ইসকন বা এই সংগঠন, জঙ্গি সংগঠন আইসা, এটা কিন্তু পরস্পর বিরোধী কর্মকাণ্ড চালাইয়া তারা কিন্তু হিন্দুদের আমাদের ভাইদের আর কি উস্কানি কইরা ব্রেন সার্জারি কইরা একটা কিন্তু একদম ব্রেন সার্জারি করে নিয়ে গেছে যে তাদের উপকার করবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তারা যদি আপনার উপকারই করতো, তাইলে এই যে আপনার এই যে হিন্দুদের উপরে যে হামলাগুলো হয়েছে আগে, যেগুলা, ঠিক আছে, আগে যে হিন্দুদের উপরে হামলাগুলো হয়েছে, এইগুলোর সময় তারা কইছিল সেই সময় যখন আপনার এই যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ থেকে তারাইছে, তখন আপনাদের হিন্দু এরা কইছিল, হ্যাঁ, যখন বেনজির সাহেব এই যে পুরা একটা বেচাকার করে বলে যে হিন্দুদের বাড়ি ঘর ইয়া করে দখল করে, তখন এই ইসকন বা এই হিন্দুদের সংগঠন কইছিল, কোথায় ছিল তারা? যত এই 16 বছরে যত অপকর্ম করছে, কোন জায়গায় আমরা কখনোই কোনো ইসকন বা এরকম হিন্দু সংগঠনকে আমরা কখনোই দেখি নাই। কারণ কি? তারা আসলে হিন্দুদের রক্ষা নাও, তারা আসলে টাকা পয়সা নিবে আর তারা কিন্তু ফায়দা লুটবে, এটাই কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য। যাই হোক, আমার যদি এগুলো বলার কথা না, তাবু বললো গ্রামে আসলে মনের ক্ষোভ। এটি কিন্তু আমার যত হিন্দু ভাই ব্রাদার, আমার যারা ক্লোজ ফ্রেন্ড সার্কেল, তারাও বলে যে তারা কইছিল, ঠিক না? তারাও বলে যে তারা সেই সময় কইছিল। আমরা তো মুসলিম হিন্দু ভালোই আছি, মিল্লাগুল্লা আছি, ঠিক না? একটা মাইনরিটি, তারা তো মিল্লাগুল্লা আছে আমাদের সাথে, তো তারা কইছিল সেই সময়। তো এইসব কথা আর আগে বাড়াবো না আমি, এটা আমাদের নীতি নির্ধারক আছে তারা বলবেন, যারা পলিটিশিয়ান আছে তারা বলবেন। যাই হোক, আমি এখন কথা বলি যে ভিসা, আসলে ভিসায় 15 তারিখে একটা কিন্তু ঘটনা বৈঠকে বসার কথা ছিল, কিন্তু সেই ঘটনা বা বসতে পারবেও না। বুঝতে পারছেন কেন পারবে না? কারণ এখন যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতিতে আসলে আগামী যে 15 তারিখে যে বৈঠকটা বসার কথা ছিল, সেই বৈঠক কিন্তু বসতে পারবে না। কারণ এটা স্পষ্ট যে এই বৈঠকে বসার আগেই একটা অরাজকতা সৃষ্টি করার একটা পায়তারা ছিল। এই যে জঙ্গি সংগঠন যাকে ধরা হয়েছে, তারা জঙ্গি সংগঠন, তাদের পায়তারা ছিল, এরকম অনেক পায়তারা ছিল। এটার মধ্যে তার একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেকগুলো ইস্যু থাকে, তো একটা ভিসা ইস্যু, কারণ ভিসা যদি ঠিক হয়ে যায় তাহলে সম্পর্কটা ভালো হয়ে যাবে ইন্ডিয়ার সাথে। তো এটা আসলে ওই জঙ্গি সংগঠন চায় না, আরো অনেক কিছুই চায় না। এটা একটা ইস্যু, এটা কয়েকটা ইস্যুর মধ্যে এটাও একটা ইস্যু। তো যারা এই মুহূর্তে ইন্ডিয়াতে এই মুহূর্তে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো, যারা টুরিস্ট ভিসা যাচ্ছেন, বিশেষ করে তাদেরকে বলবো, যাদের ভিসা আছে আগে থেকেই, তাদেরকে বিশেষ করে বলবো তারা অবশ্যই সাবধানতার সাথে যাবেন। কারণ এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়াতে একটা প্রবল জনসংখ্যা কিন্তু মুসলিম বিদ্বেষী হয়ে গেছে, বুঝতে পারছেন?
তো মুসলিম বিরোধী হয়ে যাওয়ার কারণও আছে, কারণ আমাদের দেশে দেখছেন যে আমাদের যারা আছে উগ্র এই যে সন্ত্রাসী গোষ্ঠী, এর মধ্যে কিছু হিন্দু আছে, মুসলিম আছে, যাই হোক হিন্দু যারা আছে তারা এখন বর্তমানে যারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত তারা কিন্তু একটা বেপরোয়া হয়ে গেছে। তাদেরকে দমন করার জন্য অবশ্যই কিন্তু আমাদের যারা ভাই বোনেরা আছে তারা কিন্তু অবশ্যই প্রোটেক্ট করবে, যারা আইনশৃঙ্খলা বাহিনী, সেটাই কিন্তু তাদের ইফেক্ট ফেলবে। তো সেই ইফেক্টে কিন্তু আমাদের যারা টুরিস্ট যাবেন তারা কিন্তু একটা জনরোষে পড়তে পারেন। আপনারা অবশ্যই সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর যারা মেডিকেলে বিষয়ে যাবেন তাদেরকে বলি তারা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে কোনো ডাক্তারের বা কোনো মানুষের জন্য জনরোষে আপনারা না পড়েন, কারণ কি তারাও কিন্তু চেষ্টা করবে আমাদেরকে হেয় প্রতিপন্ন বা ক্ষতি করার চেষ্টা করবে। আপনি অবশ্যই একজন মানুষের সহযোগিতা নেওয়ার সময় আপনি অবশ্যই তাকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই কিভাবে? তার কথাবার্তায় উঠে আসবে যে সে আসলে মুসলিম বিদ্বেষী বা আসলে হিন্দুত্ববাদ রাজনীতি করে কিনা। এগুলো যদি চিন্তা করেন তাইলে আপনি আসলে ওখানে ডাক্তারও দেখাবেন না, এটা আমার সাজেশন, ঠিক আছে? আপনি ইচ্ছা চলে বাংলাদেশে চলে আসেন, কারণ কি আমরা সবাই যে ধর্ম নিরপেক্ষ, ধর্ম যার যার, এটা আমার আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন সেইটা আসলে চলবে না, কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ আছে প্রতিটা ধর্মগ্রন্থই, ঠিক আছে? তো যারা ধরেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে প্রবলেম হইতেছে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, ঠিক আছে? আপনি যারা ফাইল রেডি করতে পারতেছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই আমি সেই ফাইলের রেডি করে দেবো, ঠিক আছে? যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলাইছি, আর ভিডিওটা লম্বা করব না। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।